সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে ইফতার পার্টি ও আলোচনা সভা যারা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর কর্তৃক বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের নির্দেশে যেই সারা দেশে ইফতার ও মাহফিল হয়ে যাচ্ছে, তো ওলামা দলের আজকে আমরা পেয়ে গেলাম ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর চৌধুরী সাহেবকে। তো আমরা জাহাঙ্গীর চৌধুরী সাহেবের কাছ থেকে সার বর্ম আজকে অনুষ্ঠান সম্পর্কে একটু জানছি। আসসালামু আলাইকুম। এই যে আজকে আপনারা যে অনুষ্ঠান দিয়েছেন, এই অনুষ্ঠানের একটু বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি। কতজন এতিম এবং কতজন মানুষকে নিয়ে আজকের এই আয়োজন? 500 প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। আমি আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে একটি নতুন গণতন্ত্র পাব, সেই আশা আমরা করি। যিনি বহুদূর থেকে পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠান দেখার জন্য। দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেছেন উত্তর ওলামা দল। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পুরো মাসব্যাপী প্রোগ্রাম ইফতার মাহফিল। ওলামা দলের পক্ষ থেকেও আজকে আমরা দেখছি ইফতার মাহফিল। তো আজকে কথা বলছি এই বিষয়ে একটু সারাংশ নিয়ে, যে যার সাথে কথা বলছি ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ওলামা দল সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জানতে চাই, আজকে আপনাদের যে ইফতার মাহফিল ও আলোচনা সভা, এ বিষয়ে একটু জানতে চাই। আপনারা কিভাবে, কতজনের এবং কিভাবে, কি উদ্দেশ্যে আপনারা এটা আয়োজন করলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসামু লি ওয়া আনা আজিজি বিহি। হাদিস শরীফে আসছে, রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রোজাটা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। তো আমরা আমাদের সকলের প্রাণপ্রিয় লিডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাতের জন্য সারা দেশব্যাপী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানা, মহানগর, বিভিন্ন জায়গায় আমরা গরিব দুঃখী এবং মাদ্রাসার ছাত্র এতিমদের সকলের মাঝে আমরা পবিত্র এই মাহে রমজানব্যাপী আমরা তবারক বিতরণ এবং রমজানের রোজা পালনের জন্য উৎসাহ দেওয়ার জন্য বিভিন্নভাবে আমরা দান সকাত করতেছি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যাজায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে রুহের মাগফিরাতে ওনাকে জান্নাত নসিব করেন এবং ওনার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় দোয়া মাগফিরাত এবং দান সকাত করতেছি। আমরা তার আলোকেই আজকে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা তবারক বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করতেছি ইনশাল্লাহ। এখন আমাদের এই আজকের ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধিআত্মার মাগফিরাত কামনায়, আরাফাত রহমান কুকুর বিধিআত্মার মাগফিরাত কামনায় আজকে শেরে বাংলা নগরে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিরনির্দেশ সাহিত্য আছেন, বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধিআত্মার মাগফিরাত কামনায় আজকে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের মাঝে ইফতার এবং খাবার বিতরণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মহানগর উত্তর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে আমরা আজকে এখানে এই খাবার বিতরণ করব এবং ইফতার বিতরণ করব। আসলে আমরা অনেকগুলো কাজ করে থাকি, অনেক
কাজই করে থাকি, কিন্তু মাহে রমজান মাসে রাসূল ইসলাম বলেছেন যে ব্যক্তি নিজে ইফতার করে এবং একজন রোজাদারকে ইফতার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সিম সমান পরিমাণ সওয়াব দান করে। তো সেই কারণে আমরা মনে করেছি যে আমাদের প্রয়াত নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ওনার মাজার জিয়ারত করে ফাতিহা পাঠ করবে মাগফিরাতের দিনে, এবং পাশাপাশি দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার এবং ইফতারি বিতরণ করবে, যাতে করে রসুল আকরাম রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং ওনার কর্মময় জীবনে যে কাজগুলো উনি করেছে সেগুলোর ভালো কাজগুলোকে নাজাতের জারিয়া হিসাবে গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সেই কারণে এদেশের আলেম ওলামারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং স্বাধীনতা যুদ্ধে ওনার পরিবারের যে অবদান, এদেশের মানুষ সেই অবদানকে কোনোদিন অস্বীকার করছে না এবং করে না। প্রিয় দর্শক, চলুন আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমিও আপনাদের সাথে ছিলাম রিপোর্টার শাহ আলম সম্রাট, এমসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। بسم الله الرحمن الرحيم.
ধন্যবাদ। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আজ পবিত্র রমজানের মাগফিরাতের রহমতের নাজাতের দিনকে সামনে রেখে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ওনার কবরের পাশে দাঁড়িয়ে আমরা কোরআন খতম এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা দোয়া মিলাদ পাঠ করেছি। আজ আপনারা জানেন ঐতিহাসিক বদর দিবস। সেই বদর দিবসকে আমরা সামনে রেখে পুরো জাহানের জন্য, মুসলিম জাহানের জন্য আমরা দোয়া করব। মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় সংসদের পরীক্ষিত সৈনিক, রাজপথ কাঁপানো, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আলহাজ কাজী মাওলানা সেলিম রেজা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য সচিব, প্রিয় নেতৃত্ব, রাজপথের লড়াকু সৈনিক কর্মীবৃন্দ, আমাদের প্রিয় অভিভাবক আলহাজ অ্যাডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত আছেন আমাদের মাঝে। সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় সংসদের সাবেক অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা শিক্ষক সমিতির সাবেক শিক্ষক সমিতির সভাপতি, আমাদের অভিভাবক মাওলানা দেলোয়ার হোসেন ভাই উপস্থিত আছেন। জাতীয়তাবাদী উলামা দলের অন্যতম নেতা ডক্টর সলিম ভাই, আরো অন্যান্য ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং সদস্যগণ আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনাদেরকে বারবার ফোন করে ঐক্যবদ্ধ করে আজকের এই প্রোগ্রাম সফল করেছেন। আমার সহযোদ্ধা, আমার প্রিয় ব্যক্তিত্ব, মহানগরের সংগ্রামী সদস্য সচিব মাওলানা, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে কষ্ট করে দেশে আসার জন্য আমি মহানগর উত্তরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এখন আমি আপনাদের সামনে দোয়া ও মোনাজাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমাদের দু একটি কথা বলার জন্য এই রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা ভাইকে। আলহামদুলিল্লাহ, এই রমজানের সর্বব্যস্ততার মাঝেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী ডাকে দিয়ে আমাদের মহান স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের প্রাঙ্গণে এসেছেন তাদের মাগফিরাত কামনা করার জন্য। আমরা সকলের কাছে আজকে বদর দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, সেই হিসাবে আমি আজকে এই পবিত্র দিবস উপলক্ষে আপনাদের কাছে সর্বপ্রথম দোয়া চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। আল্লাহ তাআলা তাকে জান্নাতে আমিন। দোয়া করে তার স্ত্রীর ছোট সন্তান জনাব আরাফাত রহমান কুকু মরণের অবস্থানে শুয়ে আছেন, সেই
দখলদার সুরাচার শেখ হাসিনার মানসিক শারীরিক নির্যাতনের কারণে শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ জান্নাত মুক্তি দান করুন। আমিন। দোয়া করি গণতন্ত্রের রতন্ত্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, সবচেয়ে জননন্দিত নেত্রী, আমাদের মহাজননী দীর্ঘদিন 9টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করেছেন, কখনো পিছপা হন নাই। এরপরে আবার 1995 থেকে 2001 সাল পর্যন্ত এই স্বৈরাচার দখলদার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন। সে আমাদের মহাজননী 2009 থেকে 2024 পর্যন্ত এই গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য তিনি বিনা বিচারে বিনা অপরাধে দীর্ঘ 6টি বছর নির্যাতনের শিকার হয়েছেন, তারা কারাবরণ করেছেন। তারপরও তিনি দেশ ছেড়ে যান নাই, দেশ ত্যাগ করেন না, আমাদের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি এই দেশ থেকে চলে যান নাই। তিনি বলছেন বিদেশে আমাদের বন্ধু আছে, বিদেশে আমাদের এই দেশ, এই দেশের মাটি, এই দেশে আমার স্থান, এই দেশে আমার জন্মস্থান, আমি মরবো বাঁচবো এখানে থেকে মরবো। দীর্ঘ ওয়ান থেকে শুরু করে দীর্ঘ 18 বছর স্বৈরাচার বিরুদ্ধে আমার ওই ওয়ান সরকারের বিরুদ্ধে তিনি কারাবরণ করেছিলেন। তারপর তিনি এই দেশের মানুষের ছেড়ে কোথাও যান নাই। শেখ হাসিনা একই সাথে দেখেন তার মন্ত্রিপরিষদ থেকে শুরু করে তার 300 এমপি সব দুপুরবেলা পাক করেছেন, খাবেন, সে খাওয়ার সুযোগ আল্লাহ করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 2024 আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা, আপনাদের রক্ত, আপনাদের শ্রম, আপনাদের মেধার বিনিময়ে বাংলাদেশে একটি রাজনীতি করার সুযোগ হয়েছে, সুযোগ এসেছে। আপনারা সকলে সচেতন থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা যে যেখানে আছেন বাংলাদেশের প্রতিটি জায়গাতে আমাদের বিরুদ্ধে নির্বিঘ্ন অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সকলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে চুপচাপ থাকবেন। আজকের এই বদল দিবসে আমাদের শপথ হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ে দাঁড়াবো। আজকে যে আমাদের শপথ, গণতন্ত্রের প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আজকে গত দিবসে আমরা সকল দলের নেতৃত্বে শপথ করলাম যে পর্যন্ত দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে সেই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে যেমন মাঠে ময়দানে ছিল এখনো আমরা থাকবো ইনশাআল্লাহ। এই পবিত্র রমজানের পুরো রমজান থেকে আমরা আমাদের জাতীয়তাবাদী দল পক্ষ থেকে বিভিন্ন থানা, ওয়ার্ডে, ইউনিয়নে, জেলা নির্বাচন করে যাচ্ছি। সামনে আমাদের বিস্তারিত হবে, প্রত্যেকের অনুষ্ঠানে যাবে। আর সাথে সাথে আজকে আমরা যে অনুষ্ঠানটা উদ্যোগ করেছি সেটা হলো গরিব অসহায় নিরীহ যে সমস্ত ভাই বোনেরা, আমাদের ভাইরা বোনেরা, আমাদের সন্তানরা, মাদ্রাসার ছাত্ররা, তারাও আমাদের পরিবারের অংশ। আমরা বুঝতে বলতে চাই না, তারা আমাদের সন্তান, আমাদের ভাই বোনেরা। আমরা তাদেরকে নিয়ে তাদের সাথে ইফতার আজকে এই আশা রাখতে করছি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সন্তানদেরকে আমাদের কাছে আজকে আমাদের অনুরোধ থাকবে, তারা যখনই মুনাজাত করবে, যখনই মুনাজাত করবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য, খালেদাদের জন্য, আরাফাত রহমান কবুলের জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। দোয়া চাই আল্লাহ যেন আমাদের নেতাকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে সে দেশ এবং জাতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে সমস্ত কর্মকাণ্ডগুলো অসম্পূর্ণ রয়েছে সে সম্পূর্ণ শেষ করার কর্মকাণ্ডগুলো সামনে এসে নির্বাচনের মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী হয়ে যারা কাজগুলো করতে পারে এবং ইসলামের জন্য কাজ করতে পারে, মানুষের শিক্ষার জন্য কাজ করতে পারে, এদেশের লক্ষ লক্ষ মসজিদ আছে, মসজিদের জন্য কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই তৌফিক দান করুন।
সকলকে ধন্যবাদ, সকলে কষ্ট করে এসেছেন। আমার পক্ষ থেকে, আমার সদস্যদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন মোবারকবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করুন। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আমাদের জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন ভাই মনোনয়ন পরিচালনা করবেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা আছে। আপনারা সবিলে এই ইফতারগুলি গ্রহণ করবেন। বিনীতভাবে ইফতার এখানে আপনারা দাওয়াত গ্রহণ করে এখন মোনাজাত পরিচালনা করবেন আমাদের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন ভাই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ আসরের আগ থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, তোমার হাবিবের প্রতি সালাত শরীফ পেশ করা হয়েছে। আল্লাহ ইস্তিগফার করেছি, আল্লাহ আমি আকান্দার সকলকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আমিন। আল্লাহ মাগফিরাতের দিনে আল্লাহ বদর দিবস, আল্লাহ বদর দিবসে 313 জন সাহাবী নিয়ে আমরা রাসূল আল্লাহ বদরের অংশগ্রহণ করে ইসলামের কান্দাকে উন্নীত করেছেন। আমিন। আল্লাহ বদরের যুদ্ধে যারা শহীদ হয়ে ইসলামের কান্দাকে কিয়ামত পর্যন্ত বিশ্বের জমিনে গৌরব করে রেখেছেন। আল্লাহ ওই বদর দিবসের শহীদদের উসিলা করে তুমি বাবুদের দরবারে হাত তুলেছি। আমরা যা কিছু সালাওয়াত করেছি মেহেরবানি করে এর সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কা মদিনার কোটি কোটি মুহাম্মদের কান্দারি আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনার সবুজ গম্বুজের নিচে রব্বি হাব্বি উম্মতি বলে কাঁদে গো আল্লাহ মেহেরবানি করে সেই নবী পাকের রওজা মুবারক ইসলামের মদিনা পৌঁছায়। আমিন। আয় আল্লাহ নওয়াজ থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার পথে শায়িত আছে মেহেরবানি করে মাহে রমজানের উসিলায় আল্লাহ বদর দিবসের উসিলায় আল্লাহ রব্বুল আলামিনের উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আয় আল্লাহ যিনি জীবনের মায়া ত্যাগ করে পরিবার পরিবারের মায়া ত্যাগ করে আয় আল্লাহ স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজ অস্ত্র হাতে নিয়ে আল্লাহ বদর 9 মাস যুদ্ধ করে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম একটি দেশ উপহার দিয়ে আল্লাহ শেরে বাংলা নগরে আল্লাহ জিয়া উদ্দার দেশের বিদায় সাহিত্য আছে। আল্লাহ তার কর্মময় জীবনে যে ভালো কাজ শুরু করেছে সেগুলোকে উসিলা করে তুমি তাকে কবুল মঞ্জুর করো। আমিন। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ আজকে যা কিছু করেছে আল্লাহ ওলামায়ে কিরাম যারা আমিন বলছে যার হাত তোমার পছন্দ হয় তার দোয়া ছিল আল্লাহ তুমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মাফ করে দাও। আমিন। আল্লাহ এই দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন আল্লাহ তার পরিবার পরিজন বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন নিষ্পেষিত হয়েছে আল্লাহ এই পরিবারটি রাজনীতি সাজা হয়ে যায়। আমিন। আল্লাহ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আল্লাহ যারা জীবন দিয়েছে তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের
চিরবিদ্যায় শ্রেষ্ঠ দর্শে মেহেরবানি করে তাদের সকলকে মাফ করে দিন। হে আল্লাহ, আজকে আমরা হাত তুলেছি, আমাদের কাছের মা নাই, আল্লাহ আমি গুনাহগার আমার মা নাই, আমিন। আমার মতো যারা মা হারা, বাবা হারা, ভাই হারা, প্রিয় স্বজন সঙ্গী হারা, মাগফিরাতের দিনের উসিলায় তাদের সকলকে মাফ করে দাও। সকলের কবরকে রিয়াজুল জান্নাহ বানায়া দাও। হে আল্লাহ, খাস করে ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কলিজার টুকরা আমাদের ভাই আরাফাত রহমান কুমানের গোরস্তানে সেই দোয়াকে মেহেরবানি করে আরাফাত রহমানের তুমি কবুল মঞ্জুর করো। আমিন। সমস্ত গুনাহ মাফ করে দাও, মানুষের কবুল করে দাও। হে আল্লাহ, আমাদের দেশে বেগম খালেদা জিয়াকে সুস্থ হয়ে এই দেশে এসে দেশ এবং জাতির জন্য করা তৌফিক দাও। আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, হে আল্লাহ, ৬০০০ কিলোমিটার দূর থেকে দীর্ঘ ১৬-১৭ বছর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শনী জনাব আরাফাত রহমান জিয়াউর তারেক রহমান এই দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে। তিনি অতি তাড়াতাড়ি করে দেশে এসে বাবার মতো মায়ের মতো এদেশের খেদমত করার জন্য তৌফিক দাও। আমিন। হে আল্লাহ, বিএনপিকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ সর্বশেষ পর্যন্ত আল্লাহ নেতৃত্ব দেওয়ার তৌফিক দাও। আমিন। এই দেশ এবং জাতির জন্য বিএনপিকে তুমি কবুল মঞ্জুর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন, মৃত্যু যখন দিবা কখন মৃত্যু দিবা জানি না, আজরাইল কখন যেন এসে হাজির হয়ে যায়, ওই সময়ে তোমার বন্ধুর চেহারা দেখাইয়া আমাদের জবানে তুমি জানি করবে
Thank you.